বা পরিবারের সকলের সঙ্গে মজার কয়েকটা দিন কাটানো, এই 3 জায়গা জুড়ে মেলা ভার। তবে বাংলার বাঙালিদের কাছে সবচেয়ে কাছের ডেস্টিনেশন আজও সেই দীঘা। আশেপাশে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, জুনপুর সহ বেশ কিছু সি বিচ ঘিরে জনপদ হোটেল রিসর্ট তৈরি হলেও দীঘার আকর্ষণ কমেনি। গ্রীষ্মের ছুটি হোক কিংবা দোলে, বড়দিনের ছুটিতে বেড়াতে যাওয়া মানেই দীঘা পাড়ি। কিন্তু জানেন কি, প্রথমেই দীঘার নাম দীঘা ছিল না। তাহলে এই দীঘা নাম এলো কোথা থেকে? আসলে দীঘা নামের নেপথ্যেও রয়েছে এক অজানা ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে মীর কাসিমকে নবাব হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকলা মেদিনীপুরের দায়ভার কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামে একটি অঞ্চল। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সেই সময়ই ওয়ারেন হেস্টিংস চোখে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকুল এলাকার আবহাওয়া তাকে মোহিত করেছিল। এরপর তিনি এলাকার নাম দেন প্রাচ্যের ব্রাইটন। 1780 সালে একটি চিঠিতে গভর্নর ওয়ারেন হেস্টিংস বীরকুলকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন। কলকাতার গরম থেকে রেহাই পেতে হেস্টিংস সাহেব সেই সময় প্রায়ই চলে যেতেন ওই এলাকায়। এমনকি ওয়ারেন হেস্টিংস এখানে থাকার জন্য 1775 সালে একটি বাংলোও নির্মাণ করেন। সেই বাংলো যদিও আর নেই, কিন্তু তারপরে কিভাবে এই বীরকুল দীঘা হয়ে ওঠে জানা যায়। 1778 সালে মে মাসে বীরকুলকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 1796 সালে চার্লস চেপম্যান শাস্ত্রী বীরকুল বেড়াতে গিয়েছিলেন এবং ওয়ারেন হেস্টিংসকে চিঠি লিখে বীরকুলের দারুণ প্রশংসা করেছিলেন। পরবর্তীকালে 1923 সালে জন ফ্রান্স স্মিথ নামে এক ইংরেজ ব্যবসায়ী পর্যটক এই সৈকত শহরের সৌন্দর্য আকৃষ্ট হয়ে বাংলো বানিয়ে দীঘায় বসবাস শুরু করেন। এরপরেই তার বিভিন্ন লেখা থেকে বাড়তে থাকে দীঘার জনপ্রিয়তা। স্বাধীনতার পর মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে দীঘাতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অনুরোধ করেন জন স্মিথ। 1950 সালে বিধানচন্দ্র রায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে দীঘা। তখন থেকেই দীঘার পথ চলা শুরু। এভাবেই বীরকুল দীঘা হয়ে ওঠে। পরাধীন ভারতবর্ষের বীরকুল স্বাধীন ভারতের দীঘা। তবে এই দীঘার নাম যে একসময় বীরকুল ছিল তা হয়তো বাঙালিদের অনেকেরই জানা নেই। তাই আজ আমি দীঘার এই অজানা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম বিভিন্ন প্রান্তের অজানা তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের গল্প আপনাদের কেমন লাগলো।